থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। পাওয়ার ব্যাংকটা আসলে আমার না, আমার ভাইয়ের। আপনার যে অবস্থা, আপনার সাথে তো কেউ না কেউ আসছে। কোন ডাক্তারের কাছে দেখা করতে আসছেন? আমার ভাই ডাক্তারের কাছে আসছে, আমি তার জন্য অপেক্ষা করছি। উনি নিশ্চয়ই ভিতরে গিয়েছে না? আপনারা বসুন, আমি উঠি। আরে আপনি কোথায় উঠছেন? আপনি বসেন বসেন, আপনার ভাই না আসা পর্যন্ত আপনার সঙ্গে আমরা সময় কাটাচ্ছি। অপেক্ষা করছি অনেকক্ষণ ধরেই, ওদের চলে আসবে। আচ্ছা, এই যে অপেক্ষা ব্যাপারটা অভ্যাস হয়ে যাচ্ছে, এটার জন্য দায়ী কে জানো? তুমি পাগল যে, তাই যে ভালোবাসে সে নির্দ্বিধায় অপেক্ষা করতে জানে। দেখো রোজ রোজ কেমন করে তোমার জন্য অপেক্ষা করি। আর কখন আসছো? এখানে খাবে। কি ব্যাপার তাড়াতাড়ি আসতে বললে যে? ছিল ওই টুর্নামেন্ট ছিল ইউনিভার্সিটিতে। বাড়িতে আসছো সিরিয়াসলি? পাগল, খেলা বাদ দিয়ে আসবো। কি টুর্নামেন্ট তো বিকেলে শিফট হয়েছে। ওদিকটা গিয়ে বসে। চলো। কি করো? টুর্নামেন্ট আপডেট দিচ্ছি। হাতে কি এটা? খুলে দেখো। খাবার? চিংড়ি মাছ? কে রান্না করছে? সবসময় রান্না করে। বাসায় মেহমান আসছিল, ভাবলাম চিংড়ি মাছ তো একজনের খুব ফেভারিট। আলু দিছো কেন? মজা লাগে তো। অত্যন্ত বাজে। কি? ভালো। তোমার রান্না খারাপ হতে পারে? এত ভালো রান্না কিভাবে করো? যেটা করি মন থেকে করি। মন থেকে আমাকে ভালোবাসো? অনেক। চা খাবেন? আমার সাথে কিন্তু চা আছে। ফোনের চার্জ হলো? আপনি কোথাও যাবেন নাকি? কিভাবে যাবেন? আপনি এক কাজ করেন, আপনার ভাইয়ের নাম্বারটা আমাকে দেন, আমি। ঠিক আছে। আপনার বাসা কোথায়? উত্তরাতে। উত্তরা? ও, বুঝতে পেরেছি। আমাদের দুইজনের মতো অবস্থা। আমার খালা বলেছে এখানকার একজন ডাক্তার আছে, সেই ডক্টরটা অনেক ভালো, ওকে নিয়ে আসি এখানে। এখন আমি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? আপনার এই অবস্থা অ্যাক্সিডেন্ট। কিভাবে? মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনে কিভাবে, কখন, কোথায় কি হয় আমরা নিজেরাও জানি। আপনি একদম ঠিক বলেছেন। কখন, আসলে কিভাবে। তুমি ঠিক আছো তো? মানে অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে আসি কি অবস্থা। হ্যাঁ, একটু বসো। হ্যাঁ, চলো একটা গেম খেলি। কে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। লেটস ট্রাই। আমি পারবো না, পাগল হয়ে খেলা হয়তো হবে না। সরি। আজকেও পারলাম। তোমার না আমার প্রতি কোনো মনোযোগ নেই, সেটা বোঝা যায়। এই একটা সঠিক জিনিস বুঝছো। শোনো না, তাহলে আজকে ফেস্টিভ্যালে যাও। আমার সব ফ্রেন্ডরা গেছে। কেউ যদি আমাকে মেলা থেকে কিছু কিনে দেয়। বনা নিতে আয় না। কি করতেছো তুমি ফোনটা নিয়ে? ওকে, এগুলাই করো। ফ্রেন্ডরা আসবে, টেক্সট করছে। আমার কথা তো রেসপন্স করতেছো। মেলা নিয়ে যাবা? যাবো। কে? তুমি পাগল হয়ে গেছো? মিট করবো আজকে, কালকে নিয়ে যাই। নেক্সট ইয়ার যাই। মিস করবো না। এখন 90s মতো চোখে পানি ফেলবে, রাগ ভাঙা নিতে হবে, তা না হলে 3-4 দিন কথা বলবে না। কখন আমার রাগ ভাঙাইছো তুমি? এটা তো ছেলেরাই হার মানে। সিরিয়াস কখনো হবাও না। সিরিয়াসলি সিরিয়াস না? কি করলে সিরিয়াস
করে বলতে হবে, তাই না? এ ভাই, এই যে এই, লাগবে না। বুঝাবো না। না আরে ভাই, আমি তো সিরিয়াস। চুপ। খাও, খাবো না? হাসি না হাসি হাসি। এ পর্যন্ত কিন্তু 6-7টা বিয়ে ভাঙছিস তোর বাবা। আবার বলো তুমি। তোমার যদি পছন্দ কোথাও থেকে থাকে সেটা আমাকে বলো। তেমন কোনো কিছু শোন মা, কোথাও পছন্দ আছে কিনা থাকলে বল আমারে। তুমি যাও, গিয়ে রেস্ট নাও। যাও। মজা করে একটা চিংড়ি ফ্রাই করছিল, কিন্তু তুমি তো চিংড়ি পছন্দ করো না। কি হয়েছে? কি দেখছো তুমি? কিছু দেখতে পারো না কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, তাই না? অনেক বেশি। ভালোবাসা পেতে হলে ভালোবাসতে জানতে হয়। আচ্ছা, আপনি আপনার ফোন আর আপনি কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন। ভাই, আপনাকে কোথায় ড্রপ করতে হবে আমাকে বলুন, আমি আপনাকে ড্রপ করে দিই। গাড়ি পার্কিং করছে? জি, গাড়িতে নয়, আসতে পারছে। আপনি আসছেন। Please. ভালোবাসা পেতে গেলে ভালোবাসতে চাই। যখন তোমাকে ফোন করছি তখন একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, সামনে আসবা, কথা বলো ফেস টু ফেস, কখনো কাঁদতে পারবা না। স্টপ ক্রাইং, আই সেড স্টপ ক্রাইং। তুমি বুঝতেছো না, আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই। চেষ্টা করো প্লিজ। আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই? ওই ছেলের বাসায় গেছো কিনা? গেছি। একটা ছেলের ফাঁকা বাসায় গেছো? ফাঁকা বাসায় গিয়ে আবার বলতেছো গেছি? কি ওই ছেলে কেন জাস্ট খাবারটা দিয়ে চলে আসছে, বাসার ভিতরে ঢুকি নাই। ভাই, আপন ভাই, তুমি ভুল বুঝতেছো। আপন ভাই হুট করে বলতেছো আমার ভাই, তার বাসায় গেছো, তাও ফাঁকা বাসায়, আবার বলতেছো ভাই লাগে তোমার। তুমি সাইকো হয়ে যাইতেছো। আমি কিছু করি নাই। নেভার কল মি। প্লিজ আমার কথা লিসেন, আমার খুব ভালো করে জানা আছে বয়ফ্রেন্ড যখন সময় দেয় না, হয়ে গিয়ে সময় কাটায়। আজকের পর থেকে কখনো কোনো দিন এটা করবা না তুমি। আই রিপিট, কখনো আমার সাথে শিলা আছে? কে শিলা? শিলা নামে কেউ থাকে না। যে সাপ আছে ওরা ও আচ্ছা, ছেলে মেয়ে শিলা আছে, ওনার তো এই বাসা ছেড়ে চলে গেছে। থাকেন না মানে? আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আগে গেছে। বিয়ে বিয়ে হয়ে গেছে মানে? বুঝলাম না। ও মানে আপু আঙ্কেল আন্টি এত বড় বাড়িতে থাকতে পারবে না, মানে বড় বাড়ি, তাই চলে গেল। আপনি কি আবির ভাই নাকি? ও আচ্ছা ভাই, একটু আপু আমাকে এটা দিয়েছে, বলেছে আপনাকে দিন। কি নাম তোমার? মেহেদি হাসান রিফা। রিফাত। রিফাত কি জানো যে আসলে কোথায় থাকে? না সরি ভাই। আল্লাহ হাফেজ ভাই। কে প্রায় বলতাম বাসা থেকে ঝামেলা হচ্ছে। বাসায় ফেরার পর আর কোনো কথায় কাজ হয়নি। আমার বিয়ে তাড়াহুড়ো করেই হয়ে যাচ্ছে, তোমাকে ধরে রাখতে পারলাম না। জেদটা একটু কম, ভালো থাকো। শুধু একটাই চাওয়া, কখনো আমার মুখ তোমার দেখতে যেন না হয়। সহ্য করতে পারবো না।
তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে ওইদিকে ঘুরছি, কি হয়েছে তুই কান্না করছো কেন? তোর বাবু ঠিক মতো হবে, চল। ধন্যবাদ, এতক্ষণ ধরে কষ্ট দিলাম। আমার ফোনের চার্জটাও ফুল হয়ে গিয়েছে। কষ্ট কিসের? আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। আপনার ওয়াইফকে মনে হয় আপনি খুব ভালোবাসেন, ওয়াইফের যত্নটা নেবেন। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রশ্ন করতে পারি? শিওর। ছেলে কি বিয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক বড় হোক, ভালোবাসতে শিখো, ভালোবাসা আঁকড়ে সারা জীবন বাঁচতে শিখো। আপনিও ভালো থাকবেন। এক্সকিউজ মি ভাই, কাইন্ডলি কি আমি আপনার পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারি? ওই আপনি তো মনে হয় চোখে দেখতে পান না। কি অবস্থা, ডাক্তার কি বললো? ঠিক যাবে। আমাদের আগে দুজন পেশেন্ট হচ্ছে কিডনির পেশেন্ট, আমরা সোনারটা করা যাবে। আমি একদম চিন্তা করো, আমরা প্রতি মাসে ফ্রিতে চিকিৎসা দিই। এরকম কানার ভাব নিয়ে আছে কেন? আমি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন।